ওই দিন গাইবান্ধা গোবিন্দগঞ্জ স্লোগান দিতেছে হুজুরে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। তো লিল্লাহে তাকবীর দাবি করলে মুসলমান নয়, ইমানদার নয়। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ মানছেন, জাকাত মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুব পর্দা পশিদা সব মানছেন, আপনি ইমানদার না, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামীতে আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, সব মানছেন, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন আল্লাহর কালাম কি বলছে, আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবীজির পিছনে, মক্কার জমিনে নবীজির পিছনে একদল মুসলমানের বেশ ধারণ করে ওরা নামাজ পড়েছেন, ওরা রোজা রেখেছেন, ওরা কোরআন পড়েছেন, ওরা হজ করেছেন, ওরা জাকাত দিয়েছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সম্পূর্ণ মানছে। মানার পরে বলতেছে, নবী গো, আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? দলিল দেন। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহকে একত্ববাদ হিসাবে মেনে নিছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুব সব মানছি। দলিল দিছে। এখন আল্লাহ কো দোস্ত, এরা যত দলিল দিছে সব যাও, ওরা মুসলমান না। ওমা হুম বিমুমিনিন, ওরা মুসলমান না, মোমেনও না। অভাবটা কিসের? আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ জাকাত সব মানছে, অভাবটা কিসের? আল্লাহ বলছে আমান্না বিল্লাহি, বলছে আমাকে মেনে নিছে, আমার উপর ঈমান আনছে। অবিল অমিল আখির বলছে পরকালকে মেনে নিছে, পরকালের উপর ঈমান আনছে। কিন্তু যারে না বানাইলে, লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। আমানার রাসূল, নবী গো আপনার উপর ঈমান আনছি, এই কথা না বলার কারণে সম্পূর্ণ বাদ। ওরা মুসলমানও না, মোমেনও না। আমরা নবীর উপর ঈমান আনতে চাই কি চাই না? জোরে বলেন, ঈমান আনতে চাই কি চাই না? আমরা নবীর উপরে ঈমান আনতে চাই এই কারণে, নবীকে মানলে ঈমানদার, নবীকে মানলে মুসলমান। কয়েকবার দরুদ পড়লে 1,60,000 হজের সওয়াব মিলে। নবীজির ইমানদার হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব মিলে। যেরকম সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখলে 6 মাস রোজা রাখার সওয়াব মিলে ঈমান গ্রহণ করার পরে। এখন নামাজ বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। প্রথমটা হচ্ছে কালিমা। নামাজ, হজ কার জন্য? হজ ধনীদের জন্য। কার জন্য? ধনীদের জন্য। জাকাত ধনীদের জন্য। ধনী হয় কিসের বিনিময়? সম্পদের বিনিময়ে, মালের বিনিময়ে, ধনের বিনিময়ে। ধনীদের জন্য হজ। নামাজ কার জন্য? মুফতি সাহেবের জন্য নামাজ নয়। নোট করেন, রেকর্ড করেন। মুহাদ্দিসের জন্য নামাজ নয়, মুফাসসিরের জন্য নামাজ নয়, হাফেজ সাহেবের জন্য নামাজ নয়, হাদি সাহেবের জন্য নামাজ নয়, ইমাম সাহেবের জন্য নামাজ নয়, বক্তার জন্য নামাজ নয়, আলেমের জন্য নামাজ নয়। আকাশের নিচে দলিল নাই, তো নামাজটা পড়বে কে? বিসমিল্লাহির রহমানির রহিম,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্য। জিন জাতি একটা ভিন্ন জাত। ইনসান শব্দটা আরবি শব্দ, বাংলা অর্থ কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি জিন এবং মানুষ দুই জাত সৃষ্টি করেছ তোমার ইবাদতের জন্য। ও খুদা তুমি বলো কি ইনসানের মধ্যে হিন্দু আছে, ইনসানের মধ্যে ইহুদি আছে, ইনসানের মধ্যে খ্রিস্টান আছে, ইনসানের মধ্যে বৌদ্ধ আছে, ইনসানের মধ্যে কাদিয়ানি আছে, ইনসানের মধ্যে চামার আছে, ইনসানের মধ্যে মেথর আছে, ইনসানের মধ্যে মুসি আছে, ইনসানের মধ্যে চান্ডাল আছে। ওরা কি নামাজ পড়বে? আল্লাহ কো না, ধনীকে হজ করতে বলছি, ইমানদারকে নামাজ পড়তে বলছি। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারী গণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? ধনী হয় ধনের বিনিময়, হাজি হয় হজের বিনিময়, মুফাসসির হয় তাফসির জানার বিনিময়, মুহাদ্দিস হয় হাদিস বুঝাইবার জানার বিনিময়, মুফতি হয় ফতোয়া জানার বিনিময়, হাফেজ হয় 30 পারা কোরআন মুখস্থ জানার বিনিময়, বক্তা হয় ওয়াজ জানার বিনিময়, ইমাম সাহেব হয় ইমামতি জানার বিনিময়, ডাক্তার হয় ডাক্তারি জানার বিনিময়, মাস্টার হয় মাস্টারি জানার বিনিময়, সর্দার হয় সর্দারি জানার বিনিময়। ইমানদার হবে কিসের বিনিময়? সাহাসিত্তার 6 হাদিস, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না, ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইলেন না, নামাজ পশ্চিম দিকে পড়লেন সওয়াব নাই, পূর্ব দিকে পড়লেন সওয়াব নাই, উত্তর দিকে পড়লেন সওয়াব নাই, দক্ষিণ দিকে পড়লেন সওয়াব নাই, নিচে পড়লেন সওয়াব নাই, উপরে পড়লেন সওয়াব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ বলেন পশ্চিম দিকে নামাজ পড়ো সিজদা করো, পূর্ব দিকে নামাজ পড়ো সিজদা করো, কোনো সওয়াব নাই। আপনারা কুমিল্লার মানুষ কোন দিকে পড়েন? জোরে বলেন, জোরে বলেন। পূর্ব দিকেও সওয়াব নাই, পশ্চিমও নাই। এ পর্যন্ত যা পড়ছেন সব বিফল। এখন যাবেন কই? আগামী দিন উত্তর দিকে পড়বেন, হবে না। দক্ষিণ দিকে পড়বেন, হবে না। নামাজ পশ্চিম দিকে পড়তে হবে। মাস্টারি করার পূর্বশর্ত মাস্টার হইতে হবে, ডাক্তারি করার পূর্বশর্ত ডক্টর হইতে হবে, সর্দারি করার পূর্বশর্ত সর্দার হইতে হবে। ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পশ্চিম দিকে সাজদা করে সওয়াব পাওয়ার পূর্বশর্ত আপনি ইমানদার হইতে হবে। সওয়াব আছে একমাত্র ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। জোরে বলেন, ঈমান নাই। কিয়ামতের পর যদি নামাজ পড়েন আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।